কমেন্ট করেছো সেই কমেন্টের রিপ্লাই আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে যেমন খুশি থাকে তেমনই অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই টাইমে। তার মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে কোমরে ব্যথা সমস্যা। 9 মাস পর্যন্ত যে কোনো সময় কোমরে ব্যথা হতে পারে। হ্যালো এভরিওয়ান, আমি কোহেলি। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। যারা যারা এই ভিডিওটার মাধ্যমে আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করি। আগের একটা প্রেগনেন্সি রিলেটেড ভিডিও আপলোড করেছিলাম, সেখানে তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো, অনেকে কমেন্ট করেছো। সেই কমেন্টের রিপ্লাই আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপলোড করেছি। তো যারা যারা দেখোনি তারা তারা গিয়ে সেই ভিডিওগুলো চেক করে দেখে নাও। সেই ভিডিওগুলো দেখো, তাতে তোমরা তোমাদের কমেন্টের রিপ্লাই পেয়ে যাবে। প্রেগনেন্সি টাইমটা সব মায়েদের ক্ষেত্রেই একটা স্পেশাল টাইম। সব মায়েরাও খুব খুশি খুশি থাকে, কিন্তু সব মায়েরা যেমন খুশি থাকে তেমনই অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই টাইমে। মানে অনেক সমস্যায় দেখা যায় বিভিন্ন মায়ের শরীরে। তার মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে কোমরে ব্যথা সমস্যা। প্রায় সব মায়েদেরকেই এই সমস্যার মোকাবিলা করতে হয়। আমিও এই সমস্যায় অনেক ভুগেছি। তো আজকে আমার ভিডিওর টপিক হলো যে প্রেগনেন্সি টাইমে কোমরে ব্যথা কেন হয়, কোমরে ব্যথা হলে কি বেবি হয়, আর কোমরে ব্যথা হলে আমরা ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে তা মোকাবিলা করব সেটাই তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। চলো, কোমরে ব্যথা হলো প্রেগনেন্সি টাইমে একটা কমন সমস্যা, যেটা প্রেগনেন্সি চলাকালীন ওই 1 মাস থেকে 9 মাসের মধ্যেই দেখা দেয়। তো শেষ 3 মাস মানে 7, 8, 9 এই 3 মাসে কোমরে ব্যথাটা খুব তীব্র হয়ে ওঠে। চলো প্রথমে আলোচনা করি যে কোমরে ব্যথা কেন হয়। মায়েদের শরীরকে ডেলিভারির জন্য প্রস্তুত হতে হয়। এই সময় কোমরের হাড়গুলো খুব ঢিলে হয়ে যায় এবং লিগামেন্ট খুব দুর্বল হয়ে যায়, তাই এই কারণে কোমরে ব্যথাটা হয়ে থাকে। সেকেন্ড যেটা হলো, এই সময় মায়েদের ওজন প্রায় 10 থেকে 20 কেজি অবধি বৃদ্ধি পায়। আমারও ওই 18 কেজির মতো বেড়ে গেছিল। আর এই মায়েদের ওজনকে পুরোপুরি বহন করতে হয়। মায়েদের ওজন পুরোপুরি বহন করে মেরুদণ্ড। অতিরিক্ত চাপ পড়ায় মেরুদণ্ডে এই কোমরে ব্যথা বা ব্যাক পেইন হয়ে থাকে। মানে মেরুদণ্ডে ওজন বৃদ্ধির পর মেরুদণ্ডে প্রচুর চাপ পড়ে যাচ্ছে, তার জন্য এই কোমর ব্যথা হয়। এই কারণটাও তো খুব স্বাভাবিক। আর তারপর একটা মূল কারণ হচ্ছে মেয়েদের পেট যেহেতু প্রেগনেন্সি টাইমে অনেকটাই বৃদ্ধি পায় সামনের দিকে, আর কোমরের শিরদাঁড়া কি হয় পেছন দিক থেকে একটু বেঁকে যায়। মানে সামনের দিকে যখন পেট যখন উপর দিকে উঠে আসে তো সামনের দিকে আমরা ঝুঁকে পড়ি এবং এক্ষেত্রে মেরুদণ্ড বেঁকে যায়। মেরুদণ্ডে চাপ পড়ে বলে তাই এই সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও মায়েদের যখন ক্যালসিয়াম অভাব হয় তখনও এই ব্যথা দেখা দেয়। মা যদি প্রতিদিনের খাদ্য তালিকায় যথেষ্ট পরিমাণ ক্যালসিয়ামযুক্ত খাবার না খায় বা ক্যালসিয়াম ওষুধ না খায়, এই সমস্যার সম্মুখীন হতেই হবে মাকে। তাহলে এছাড়াও সব মায়েদেরকেই বলছি তোমরা কিন্তু ক্যালসিয়াম ওষুধটা অবশ্যই খাবে, যেটা হেলথ সেন্টার থেকে দেওয়া হোক বা ডক্টর সাজেস্ট করা হোক, যাই হোক, তো অবশ্যই খাবে। কারণ তোমাদের শরীরের সাথে সাথে ছোট্ট বাচ্চাদেরও ব্রেন আর হাড় গঠনে সাহায্য করে এই ক্যালসিয়াম ওষুধ। আর বেবি ক্যালসিয়াম শোষিত করে মায়েদের শরীর থেকেই, কিন্তু মা যদি ঠিক থাকে তাহলে তোমাদের বেবিও ঠিক থাকবে। তো সেই দেখেই তোমরা খাওয়া দাওয়া ঠিক করো। কোমরে ব্যথার আরেকটা অন্য মূল কারণ হলো চিন্তা করা। মানে আমার বেবি কেমন হবে, ডেলিভারির সময় কি হবে, আরও অনেক চিন্তায় মায়েরা করে থাকে। এই কারণে কোমরে সহ আরও অনেক পার্টসেও ব্যথা তীব্র হয়ে ওঠে। এবার বলি এই কোমরে ব্যথা থেকে বাঁচতে তোমরা কি করবে। এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা বা এক জায়গায় অনেকক্ষণ বসে থাকা, এক পাশ হয়ে শুয়ে থাকা, এইসব করা যাবে না। অনেকক্ষণ নিচের দিকে ঝুঁকে কিছু কাজ করা যাবে না। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, শিলনোড়াতে মশলা বাটা যাবে না। তারপরে ওই আটা মাখিয়ে তারপর রুটি বেলা অনেকক্ষণ ধরে, মানে এই অল্প ঠিক আছে, বাট অনেক এইসব করা যাবে না। এইসব কারণে কিন্তু কোমরে ব্যথা প্রচুর হয়।
যখনই কোমরে ব্যথা হবে তখনই একটু গরম সেক নেবে, দেখবে আরাম পাবে। যাদের খুব ব্যথা তীব্র তারা ডক্টরকে দেখাও, গিয়ে বলো তারই সাজেস্ট করা মেডিসিন খাবে, দেখবে এর থেকেও অনেকটা মুক্তি পাবে। আর যখন ব্যথা হবে তখন কোমরের কাছে একটা বালিশ দিয়ে তোমরা দেওয়ালে ঠেক দিয়ে একটু বসে থাকবে, দেখবে ব্যথা অনেকটাই কমে যাবে। এবার বলি, কোমরে ব্যথা হলে ছেলে হয় না মেয়ে হয়? এটাতে কোনো বিজ্ঞান যুক্তি নেই যে কোমরে ব্যথা হলে ছেলে হবে কি মেয়ে হবে। যার শরীর যেরকম সেই রকমই হবে। তাও অনেকে বলে থাকে লোকমুখে প্রচলিত যেটা, যে কোমরে ব্যথা হলে নাকি ছেলে হয়। এটা কতটুকু সত্যি সেটা তো আমি জানি না, কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করো পার্সোনালি যে আমার কি কোমরে ব্যথা হতো, হ্যাঁ আমার কোমর, ঘাড়, হাত, পা সবই ব্যথা হতো। এই সব সমস্যা নিয়েই আমার ছেলে হয়েছে, তো এটা তো আমার সাথে মিলেই গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমরাই বুঝে নাও যে এই কথাটা কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যে। মিথ্যে নয়, যেহেতু লোকমুখে প্রচলিত, মানে সবাই বলে যে কোমরে ব্যথা হলে ছেলে হয় আর পেটে ব্যথা হলে নাকি মেয়ে হয়, তো সেটাই শুনেই তোমাদেরকে আমি বললাম। কিছু আওয়াজের জন্য ভিডিওর সাউন্ডটা মানে আমাকে বাদ দিতে হলো, তাই আবার ভিডিও এডিট করার জন্য ভয়েস ওভার দিচ্ছি, তো ওটা ম্যানেজ করে নিও। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর কারা কারা হেল্প হলে এই ভিডিও থেকে তারাও আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে তো কমেন্টে করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চলো আজকে আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।